সুমন বলতেছে এটা নাকি ওর বেডরুম। কি? ওর বউ নিয়ে ওই রুমে বাসর করতেছে আর বলতেছে দিনের বেলা নাকি ওরা বেডরুমে থাকবে আর রাত্রে আমরা। বৌমা একটু শান্ত হ মা, ওরা দুইজন সারা রাত ঘুমায় না, একটু ঘুমাইতে দাও। আর মেয়েটা গ্রাম থেকে আসছে তো একটু খাটে শুইতে চাইছিল। কেন তোমার রুমে নিয়ে শোয়াও। বলছিলাম ওদেরকে, ওরা ওই খাটে শুতে চায় নাই। ওইখানে শুলে তো আমাকে এই যে এই ড্রয়িং রুমের কার্পেটে শুতে হবে, তাই। এইটা একটা 100% পরিকল্পিত ফাইজলামি চলতেছে। বুঝতে পারছি, বুঝতে পারছি তো। আমাদের না এই বাড়িতে আর থাকা হবে না। অনেক হয়েছে, এবার তোমরা থামো। এর মীমাংসা আমিই করতেছি। আচ্ছা তুমি তো বাড়ির বড় বউ, তুমি তো একটু ধৈর্য ধরতে পারো। তুমি তোমার রুমে থাকবা আর সুমন আমার বেডরুমে থাকবে। আমি ড্রয়িং রুমের কার্পেটে কোনো এক জায়গায় ঘুমাবো। মা, এইটা তো হইতে পারে না। তুমি আমার মা, তুমি আমার মা হইয়া কার্পেটে শোভা, আরে বান্দর একটা হাজার বেয়াদব শোবে তোমার খাটে। এটা কোনোভাবেই সম্ভব না। আম্মা কই থাকবে না থাকবে এটা আম্মার ব্যক্তিগত ব্যাপার। ড্রয়িং রুমে থাকবে না রান্নাঘরে থাকবে এটা আম্মা ভালো বুঝবে। আমার বাড়ি আমার ঘর, আমি যদি রান্নাঘরেও থাকি তাতেও আমার সমস্যা নাই। তোমরা যদি খুশি হও, এই বাড়িতে যদি শান্তি থাকে, আমি সেটাই করব। শান্তির কথা কইতেছো মা? তুমি না নিজে অশান্তি সৃষ্টি করতেছো এখানে। আমি অশান্তি করতেছি? আমার দুইটা ছেলে, সুমন না হয় একটা ভুল করেই ফেলছে। ছেলে মানুষ, বিয়ে করছে, তোমরা একটু মেনে নাও না। পারবো না, ওই ছোট লোকটার সাথে এক সংসারে থাকতে আমি পারবো না। আম্মা এক্ষুনি ওদেরকে আমার ঘর থেকে বের হইতে বলেন। আমার এলা বোকায় আমি আছে কি জানো, আমি বাই করে দিতেছি। তুই ভাসুর হয়ে ছোট বড় ঘরে যাবি? তো কি হয়েছে? আমি ইনকাম করি, আমি সংসার চালাই, আমার একটা দায়িত্ব আছে। হ্যাঁ, এখানে যে যা খুশি তাই করতে পারবে না। সুমন, সুজন, সুজন, যাইস না বাবা, শোন আমার কথা। সুজন,